ইরানকে অর্থনৈতিকভাবে একঘরে করতে চায় যুক্তরাষ্ট্র। তেহরানের ওপর ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে ওয়াশিংটন। এমনকি ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোকেও ছাড় না দেওয়ার বার্তা এসেছে। কিন্তু ঠিক এই সময়ই সামনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে চীন। ইরানকে একঘরে করার মার্কিন পরিকল্পনার সবচেয়ে বড় ফাঁকটাই কি তৈরি করছে বেইজিং? আর চীন যদি ওয়াশিংটনের চাপ উপেক্ষা করে ইরানের পাশে থাকে, তাহলে যুক্তরাষ্ট্র কি করবে? ইরানের অর্থনীতির প্রধান লাইফলাইন তেল, আর সেই তেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রেতা চীন। ইরানের রপ্তানি করা তেলের বড় অংশই যায় চীনে। ফলে তেহরানের উপর যতই নিষেধাজ্ঞা আসুক, বেইজিং এর বাজার খোলা থাকলে ইরানের অর্থনীতিকে পুরোপুরি শ্বাসরোধ করা কঠিন। এ কারণে এবার সরাসরি চীনের দিকেও চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন। মার্কিন প্রশাসনের লক্ষ্য পরিষ্কার: ইরানের তেল বিক্রির পথ বন্ধ করা, রাজস্বের উৎস কেটে দেওয়া এবং শেষ পর্যন্ত তেহরানকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করা। কিন্তু এখানেই শুরু হচ্ছে আসল ভূ রাজনৈতিক লড়াই। চীনের কাছে ইরান শুধু একজন তেল সরবরাহকারী নয়, মধ্যপ্রাচ্যে বেইজিং এর দীর্ঘমেয়াদী কৌশলগত অবস্থানেরও গুরুত্বপূর্ণ অংশ তেহরান। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মেনে নিলে চীনের নিজস্ব জ্বালানি নিরাপত্তা ও কৌশলগত স্বার্থেও চাপ তৈরি হতে পারে। ফলে ইরানকে ঘিরে সংঘাত এখন আর শুধু ওয়াশিংটন বনাম তেহরানের লড়াই নেই, এর সঙ্গে যুক্ত হচ্ছে যুক্তরাষ্ট্র চীন প্রতিদ্বন্দ্বিতার নতুন অধ্যায়। প্রশ্ন হলো, চীন যদি ইরানের সঙ্গে বাণিজ্য চালিয়ে যায়, তাহলে যুক্তরাষ্ট্র কি চীনা প্রতিষ্ঠানগুলোর উপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করবে? সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এরই মধ্যে ইরানি তেল বাণিজ্যের সঙ্গে যুক্ত চীনা প্রতিষ্ঠান ও শিপিং নেটওয়ার্ক মার্কিন নিষেধাজ্ঞার আওতায় এসেছে। কিন্তু সমস্যা হলো, চীনের বিরুদ্ধে অতিরিক্ত চাপ প্রয়োগ করলে তার পাল্টা আঘাতও আসতে পারে। বাণিজ্য, প্রযুক্তি, সরবরাহ ব্যবস্থা কিংবা কূটনৈতিক অঙ্গনে ওয়াশিংটনের সঙ্গে নতুন সংঘাত তৈরি হতে পারে। অর্থাৎ ইরানকে চাপে ফেলতে গিয়ে যুক্তরাষ্ট্র কি চীনের সঙ্গে আরো বড় অর্থনৈতিক সংঘাতে জড়িয়ে পড়বে? আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হরমুজ প্রণালী। ইরানকে অর্থনৈতিকভাবে চাপে রাখতে গিয়ে যদি তেল সরবরাহ ও নৌ চলাচল আরো ব্যাহত হয়, তাহলে শুধু ইরান নয়, চীন সহ পুরো এশিয়ার জ্বালানি বাজারে এর প্রভাব পড়বে। ইতোমধ্যে হরমুজে জাহাজ চলাচল কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে উদ্বেগ তৈরি হয়েছে। ইরানকে পুরোপুরি দুর্বল হতে দিলে জ্বালানি সরবরাহে বড় ঝুঁকি তৈরি হতে পারে। আর যুক্তরাষ্ট্রকে সরাসরি চ্যালেঞ্জ করলে বাড়তে পারে ওয়াশিংটনের নিষেধাজ্ঞার চাপ। ফলে বেইজিং সামরিকভাবে যুদ্ধে না গিয়ে অর্থনৈতিক, কূটনৈতিক ও বাণিজ্যের মাধ্যমে ইরানের পাশে থাকার পথেই এগোবে, এমনটাই বলছেন বিশ্লেষকরা। তাই ইরানকে ঘিরে সামনে যে লড়াই, সেটি শুধু নিষেধাজ্ঞা আর তেলের লড়াই নয়, এটি এখন মধ্যপ্রাচ্যে কে প্রভাবশালী থাকবে, ওয়াশিংটন নাকি বেইজিং, তারও পরীক্ষা। ইরান যদি হয় এ সংঘাতের কেন্দ্র, তাহলে চীন যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বিতাই হতে পারে এর সবচেয়ে বড় বিস্ফোরণ।